শহরে নয়, একেবারে প্রত্যন্ত গ্রামে হয়ে গেল 2 দিনব্যাপী পদার্থবিজ্ঞান মেলা, যেখানে শতাধিক শিক্ষার্থী হাজির হয়েছিলেন 20টি প্রজেক্ট নিয়ে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ স্কুল মাঠে আয়োজিত এই মেলায় ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। আশেপাশের 4টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীতে পড়ুয়ারা পদার্থের কঠিন কঠিন সূত্রের হাতে কলমে সমাধান উপস্থাপন করে মেলায় প্রদর্শন করেছেন। রোধের সূত্রের সত্যতা যাচাই, পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ণয়, নির্দিষ্ট দূরত্বে বিদ্যুৎ প্রেরণের জন্য তারের ব্যাস নির্ণয়, শক্তির নিত্যতা যাচাই, ট্রান্সফরমারের কার্যপ্রণালী ব্যাখ্যাসহ নানা বিষয়ের উপস্থাপন অনেকটা তাক লাগিয়ে দিয়েছে। আমরা বৈদ্যুতিক মোটর বানিয়েছি। এটা আমাদের দৈনন্দিন জীবনের ঘরোয়া কাজে, যানবাহনের কাজে, শিল্প কাজে ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। যান্ত্রিক শক্তিকে এসি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এটি যে আসলেই সত্য তা আমরা প্রমাণ করতেছি। আর্কিমিডিসে বুঝিয়েছেন যে কোনো বস্তুকে পানিতে ছেড়ে দিলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন এবং অপসারিত পানির ওজন সমান। আমরা এই সূত্রটি প্রমাণ করতে এসেছি। মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে কলমে এসব বিষয় শিখিয়েছেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদুল ইসলাম। উচ্চ মাধ্যমিক পাশ এই ব্যক্তি ব্যবসার পাশাপাশি প্রায় 2 যুগ ধরে পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করছেন। এলাকার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে পদার্থবিজ্ঞান শেখান ফরিদুল। ছাত্রছাত্রীদের মুখস্থ না করিয়ে বিভিন্ন ডিভাইস ব্যবহারে উদ্বুদ্ধ করেন তিনি। ফলে সীমাবদ্ধতা কিংবা সরঞ্জামাতির অভাবে গ্রামের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন যেখানে একসময় অকল্পনীয় ছিল, সেটি আজ বাস্তবে রূপ নিয়েছে। কয়েক বছর আগে দেখেছি কয়েকটা স্টুডেন্টকে নিয়ে, আমি খুব আশ্চর্য হয়েছি যে তাদেরকে কঠিন কঠিন জিনিসগুলো যদি বাস্তবে দেখানো যায় তারা খুব সহজে এবং অল্প সময়ে তারা শিখতে পারে এবং সেটা তারা ধরে রাখতে পারে। এমনকি অনেক স্টুডেন্ট সেটা বাস্তব জীবনে এখনই প্রয়োগ করতে পারে। মেলায় শিক্ষার্থীদের উপস্থাপিত প্রজেক্ট দেখতে হাজির হয়েছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আমি মনে করি এই ধরনের কাজ আমাদের দেশে যে কোনো স্কুলে সরাসরি প্র্যাকটিক্যালি এই ধরনের ডিভাইস তৈরি করে যদি স্যারেরা দেখাতো তাহলে বাচ্চারা আরও ভালো শিখতে পারত। ওরা যে প্রজেক্টটা নিয়ে আসছে এটা ওদের সিলেবাসেই নাই, কিন্তু ওরা সেটা সুন্দরভাবে বুঝাই দিতে পারতেছে, আবার নিজেরা বুঝতেছে জন্য এই সুন্দরভাবে বুঝাই দিতে পারতেছে। এটা কিন্তু প্র্যাকটিক্যাল ছাড়া সম্ভব হইতো না। স্বল্প শিক্ষিত ফরিদুলের পদার্থবিজ্ঞান বিষয়ে অগাধ জ্ঞান দেখে বিস্মিত হয়েছেন সবাই। তাদের মধ্যে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ রাশেদ নিজাম। ওনার এই দক্ষতাটাকে উনি যে জানেন সেটা উনি ওনার এলাকার ছাত্রছাত্রীদেরকে শেখানোর জন্য উনি যে আত্মত্যাগ করেছেন, আপনি হয়তো জানেন যে উনি কিন্তু নিজের গাঁটের টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ল্যাব ওনার নিজের আনন্দের জন্য শেখানোর জন্য করেছেন। তাহলে সেটা একটা খুব বড় মনের পরিচয়। এটা কিন্তু আমাদের সমাজকে এবং সরকারকে এটা রিকগনাইজ করা খুব উচিত। 2023 সাল থেকে নিয়মিত এখানে পদার্থবিজ্ঞান মেলার আয়োজন করা হয়। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।